ইতিমধ্যে আমি গত কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে আহ্বান করেছিলাম যে আমরা কাজে ফিরে যাই এবং আমাদের যেই দাবিগুলো আছে সেইগুলো যেন আমরা কারখানার ভিতরে মালিক এবং মালিক পক্ষের সাথে আলাপ করে সমস্যা আছে সমাধান করতে। ইতিমধ্যে আমাদের সাথে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন এবং গার্মেন্টস মালিকরা এবং বিজিএমইর প্রতিনিধি আমরা অনেক বিষয় আলাপ করেছি, যে শ্রমিকদের চাকরি হচ্ছে না বা কালো তালিকাভুক্ত করা হয়েছে, নিয়োগ বন্ধ আছে, পুরুষ এবং নারীর মধ্যে যেন কোনো নিয়োগের বৈষম্য না হয়, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আপনারা দেখেছি হাজিরা বোনাস বা ওভারটাইম করলে পয়সা দিতে হবে, শুক্রবারে ডিউটি করলে ডাবল পয়সা দিতে হবে, যেই ধরনের দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন প্রত্যেকটাই যুক্তিসম্মত। কারণ দ্রব্যমূল্যের এত দাম, জীবন এবং জীবিকা চালানো কষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা মালিকদেরকে বলছি, তারাও বলছে, এবং আমরা সরকারের কাছে আহ্বান করেছি যে রেশনিং ব্যবস্থা চালু করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। এবং আমাদের কথা হলো শ্রমিক ভাই বোনেরা, আমরা যেই দাবি তুলেছি অবশ্যই এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি, কিন্তু আজকে দেশ একটি প্রান্তিক সময় পার করছি। আপনারা দেখতেছেন যে আমাদের দেশের যেইভাবে জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছিল তাতে দেশ অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেছে। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকার কিন্তু প্রতিনিয়তই আমাদের বলতেছে যে আমরা শ্রমিকদের জন্য ব্যবস্থা করব, শিক্ষা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা এবং প্রবাসী শ্রমিকদেরকেও ভিআইপি সম্বর্ধনা দিবে। অতএব আমাদের কিন্তু একটু সময় এবং সুযোগ লাগবে যে আমরা কিভাবে এই সুযোগগুলো নিতে পারি। গার্মেন্টস শিল্প আপনারা সবাই জানেন যে এই শিল্পটি একটি রপ্তানি প্রক্রিয়া শিল্প। এই দেশে বিদেশ থেকে অর্ডার আসে এবং আমরা সেলাই করি, আবার বিদেশে যায়। যদি এই অর্ডারগুলো আমরা সময় মতো শিপমেন্ট না দিতে পারি, অতীতে আপনারা দেখেছেন যে আমাদের অনেকের চাকরি চলে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে এবং আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে গত 2 সপ্তাহ ধরে গার্মেন্টস শিল্পে যে কাজ হচ্ছে না, সেই কাজ যদি আমরা না করি, ইতিমধ্যে বায়াররাও বলতেছে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিব, অর্ডার নিয়ে চলে যাব। এবং ইতিমধ্যে গতকালকে H&M তারপরে অন্যান্য অনেক ব্র্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে, বলতেছে এই সপ্তাহটা দেখব, যদি সামনের সপ্তাহ থেকে ফ্যাক্টরিগুলো না চলে আমাদের বিকল্প ব্যবস্থা করলে ইন্ডিয়াতে, পাকিস্তানে, আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা ভিয়েতনাম, কম্বোডিয়াতে চলে যাবে। তাহলে কিন্তু আমরা 40 লক্ষ শ্রমিক কিন্তু বিপাকে পড়ব, 40 লক্ষ মানুষ বিপাকে পড়ব, গার্মেন্টসের মালিকদের কিন্তু কিছু হবে না। তাই আপনাদের কাছে 2 হাত ধরে আহ্বান করছি, কালকে সকালে আসেন, আমরা সবাই কাজে যাই। আমাদের যা দাবি আছে মালিক পক্ষ আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা কারখানায় যাবেন এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি, যৌক্তিক দাবিগুলো আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করেন বাস্তবায়ন করার, এবং যাদের কালো তালিকাভুক্ত আবারও তাদের চাকরি এবং তাদের তালিকার নামটা বাদ দেন। এইটা আহ্বান। শিল্প টিকে থাকলে শ্রমিক ভাই বোনরা আমরা দাবি চালাতে পারবো, চাবি দিতে পারবো, কিন্তু শিল্পই যদি না থাকে তাহলে আমরা এই যে ছাত্র আন্দোলনের সাথে, কোটা আন্দোলনের সাথে যে সংস্কার চাইছি, আজকে রাষ্ট্রকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা করতে পারবো না। আসুন কালকে সবাই কারখানায় যাই, কারখানার ভিতরে গিয়ে আমরা দাবি উত্থাপন করি।